আজকে আমরা মোবাইল অ্যাক্সেসরিজের কিছু জিনিসপত্র কিনে আনলাম একদম পাইকারি দরে বিক্রি করার জন্য। আমরা এখান থেকে মোবাইলের চার্জার সহ আরো অনেক কিছু কিনে নিয়েছিলাম। এই সবগুলো কিনেছিলাম কিন্তু নাইম ভাইয়ের দোকানের জন্য। তো চলেন দেখে আসি কোথায় এই পাইকারি দরের মার্কেট। তো আমি আর নাইম ভাই বিকেল বিকেল বের হয়ে যাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, কারণ হচ্ছে নাইম ভাইয়ের দোকানের হচ্ছে কিছু মালামাল লাগবে, সেগুলাই ক্রয় করতে। যাওয়ার সময় ভালো করে খেয়াল করলাম যে বাইকের তেলটা একটু কম আছে, তাই একটা পাম্পে দাঁড়িয়ে আমরা এখান থেকে তেল নিয়ে নিলাম। ওইখান থেকে তেল নিয়ে আমরা সরাসরি চলে আসি কদমতলিতে। আর বের হয়েছি বিকেল বিকেল। কদমতলি আসতে আসতে আমাদের প্রায় রাত হয়ে যায়। তো কদমতলিতে এসে আমরা গাড়িটা পার্কিং করি একটা মার্কেটের নিচে, কারণ হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে কাগজ না, আবার নিজেরও লাইসেন্স নাই, যে কারণে এখানে পার্কিং করে রেখে যেতে হবে। তো গাড়িটা পার্কিং এ রেখে আমরা বের হয়ে যাই, এবং বের হয়ে আমরা কিন্তু একটু হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে ব্রিজের গোড়ায় এসে আমরা একটা অটো নিয়ে রওনা হয়ে যাই। তবে এই শোকটা কিন্তু আর বেশিক্ষণ থাকে না, একটু সামনে আসতেই দেখি প্রচুর পরিমাণের জ্যাম, তাই গাড়ি থেকে নেমে আবারও হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে ব্রিজের নিচে নেমেই আমরা হচ্ছে আরেকটা রিক্সা নেই একবারে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু গোলাপশাহ মাজারের সামনে এসে হাতের ডাইন সাইডে যে বড় একটা মার্কেট আছে ওই মার্কেটে ঢুকে গেলাম। আর এখানেই কিন্তু মূলত পাইকারি দরের জিনিসপত্রগুলো বিক্রি হয় এবং মোবাইল অ্যাক্সেসরিজের সবগুলা জিনিস এখানে পেয়ে যাবেন। তো আমাদের হচ্ছে পরিচিত দোকান আছে, তাই আমরা হেঁটে হেঁটে আর সামনে আমাদের ওই দোকানটায় যাইতেছিলাম, যেখান থেকে আমরা মালগুলা নিতে চাচ্ছি। মোবাইল সার্ভিসিং এর জন্য যতগুলা জিনিস লাগে সব এখানে পাবেন, এবং হচ্ছে কিছু গ্যাজেট গুজেট থেকে শুরু করে সবকিছু এই মার্কেটে পেয়ে যাবেন। তো আমাদের এই পরিচিত দোকানটায় কিন্তু আমরা চলে আসছি। আর এখানে দেখলাম যে নাইম ভাই অলরেডি মালামালগুলা মানে নিতে শুরু করেছে। এই যে দেখেন কয়েকটা চার্জার আর কি দেখতেছে এখানে। তো এখানে সবগুলা চার্জার দেখার পরে বা আমাদের পছন্দ মতো প্রয়োজনীয় যে চার্জার গুলো আছে বা যেগুলো আমাদের দরকার সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা সবগুলাই। আর আগেই বলে রাখি এখানে যতগুলা দোকান আছে তারা কিন্তু খুচরা দামে বিক্রি করতে চায় না, যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাদেরকে রিকোয়েস্ট করলে দিয়ে দেয়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে।